বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মাথার মাংস রান্না করব। পেঁয়াজ মরিচ হালকা ভাজা হয়েছে, এখন মশলা দেওয়া হবে। এমনকি পেঁয়াজ বাটা, আদা বাটা এগুলো দেওয়া হইতেছে। আজকে ভিডিও করতে আমাদের একটু সমস্যা হইতেছে, যথেষ্ট পরিমাণে সমস্যা হইতেছে। তো যাই হোক, আমরা আজকে শর্টকাটে করবো। মশলা কষানো হবে। এখন লবণ দেওয়া হইতেছে, পরিমাণ মতো লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, যার যেমন স্বাদ তেমন। কিছুক্ষণ মশলা কষাইতে হবে। এখন আমরা মাথার মাংসটুক, মাখানো মাংসটুক দিয়ে দিব। মাথার মাংসটুক মশলা দিয়ে কিছুক্ষণ রাখা হয়েছিল, প্রায় 10-15 মিনিট। সেটা এখন দিয়ে দেওয়া হয়েছে। মাংসটা কিছুক্ষণ কষাইতে হবে। 15 থেকে 20 মিনিট মাংস কষানোর পর হালকা পানি দেওয়া হবে। আপনারা যে পরিমাণ তেল খান সেই পরিমাণ তেল দিয়ে নেবেন। মাংস কষাইতে গেলে একটু তেলের প্রয়োজন হয়। 15-20 মিনিট কষানোর পর পানি দেওয়া হবে, হালকা পানি। এখন মাংসের ভিতরে একটু লেবু দেওয়া হইতেছে। লেবু দিলে মাথার যে গন্ধটা, সেই গন্ধটা চলে যায় আর কি। সেই জন্য একটু লেবু দেওয়া হইলো। আমাদের মাংসটা প্রায় 15 মিনিট কষানো হয়েছে। এখন একটু পানি দেওয়া হবে, পরিমাণ মতো পানি দেবে। একটা ঘ্রাণ আইসা পড়ছে। মুরগির মাংসটা দিলে ওরা এখন পানি দেওয়া হবে, পরিমাণ মতো পানি। আমরা সেই পানিটা ব্যবহার করলাম যেই কড়াইতে আমরা গোশ মিশানো আছিল, মশলার গোশ। একটু পানি দাও, আরো পানি লাগবে তো। এখন 15-20 মিনিটের জন্য আমরা এটা রেখে দেবো। তারপর আবার একটু লাড়াচাড়া। এখন আমরা 5 থেকে 10 মিনিট পর গোশটা একটু লাড়াচাড়া করা হইতেছে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। সেই জন্য আমরা একটু লাড়াচাড়া করতেছি। আমরা আরেকবার গোশটারে লাড়া দিতেছি। মাথার গোশ একটু লাড়াচাড়া না করলে ঠিক মতো সিদ্ধ হবে না। এখন আমরা আলু দিব, মাথার যে মজরটুক সেটি দিব। আমরা আরো প্রায় 10 মিনিট গোশটারে জাল করা হয়েছে।
আমরা ভিডিওটা থামায় থামায় করতেছি। থামায় থামায় ভিডিও না করলে পুরো ভিডিওটা ক্যাপচার করতে পারবো না। আমরা রিয়েল ভিডিওটা ছাড়ার চেষ্টা করি। গোস্টারে ভালোভাবে লাড়াচাড়া না করলে গোস্টারে মশলা ঢুকতে চাই না আর কি। গোসল তার একটু পানি দিবা। গোস্টার আমরা আরেকবার দিতেছি, লাড়া দিতেছি। এখন আমরা গোস্তটাকে আরেকটু করবো, মিশাবো। মিশানোর পর একটু পানি দেবো। এখন পরিমাণ মতো পানি দিতে হবে। এই তো আমাদের গোস কষানো শেষ। গোসের পানি দেওয়া হইল, এখন শুধু নামানোর পালা। গোসটা গেরানের জন্য দুটো তেজপাতা দেওয়া হইতেছে। এখন আরেকবার গোস্টারে কি করা হচ্ছে, গোসে ফেনা হওয়ার কারণ গোসে মজক দেওয়া হয়েছে, মাথার মজকটুক গোসে দেওয়া হয়েছে, তো সেই জন্য গোসে ফেনা উঠছে। আবার আপনারা পাইবেন না বাসি গোস। মজক গোসের ভিতরে মজক দিলে গোসটা ফেনা ওঠে। এটা আবার রাখার পরে ঠিক হয়ে যায়, রান্না করার পর এটা আবার ঠিক হয়ে যায়। তরকারিটা প্রায় হয়ে আসছে। আমরা একটু এখন পাঁচফোড়ন অর্থাৎ জিরের গুঁড়া এগুলো একটু দিয়ে তরকারিটা আলাদা একটা গ্রান আসবে। আমরা এখন তরকারিটা নামাই ফেলাইব। আলু সিদ্ধ হয়েছে, হয়ে গেছে আমাদের তরকারি। মাথার মাংস ঠিক মতো কষায় রাখলে খাইতে সেই স্বাদ। এখন আমরা তরকারিটা নামাই ফেলাইব আর অল্প কিছুক্ষণ। গাইস, এখন আমরা তরকারিটা নামাই ফেলবো। আমাদের মাথার গোছ হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা কালার আসছে তরকারি। স্বাদই স্বাদ, সুন্দর। এখন আমরা অফ করে দিলাম। আমাদের আজকে রান্না এখানেই শেষ। আল্লাহ হাফেজ গাইস, আজকের মতো রান্নার ভিডিও এখানেই শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।